প্রথম তো শুধু কিনতেই দেখতো, সেল করতে দেখতো না। তো তখন খুব বকাঝকা করতো যে এত গাছ কিনতেছিস, এত গাছ কিনে কি করবি, মানে এগুলো। আমি তো প্রথম ক্যাকটাস কালেক্ট করতাম, কোনো ফুলও হয় না, ফলও ধরে না, খাওয়া যায় না, এটা দিয়ে কি লাভ হবে? হ্যাঁ, এমন হতো যে একটা আম গাছ লাগালাম, আম ধরলেও খেতে পারবো, কিন্তু ওরা তো খেতে পারছে না, সেজন্য ওদের খুব আপসেট হতো। এরপরে যখন টমেটো চাষ করা শুরু করলাম, প্রথম যখন টমেটো চাষ করি, আল্লাহর রহমতে অনেক টমেটো হয়, 40 কেজির মতো হয়েছে। এটা কোনো ব্যাপারই না, আপনার কাছে অবাক লাগতে পারে, কিন্তু যারা করে অ্যাকচুয়ালি তাদের জন্য আসলে কোনো ব্যাপার না। ভাইয়া খুব হেসে হেসে বলে যে তুই তো মনে হয় গাছের চিন্তায় ঘুমাতে পারোস না, এই জন্যই ওরা আসলে ইন্সপায়ারও করে। যখন বিয়ের পরে আমার বাচ্চা হয়ে যায়, তখন আমি অনেক ডিপ্রেশনে থাকতাম। ডিপ্রেশনে থাকার কারণে প্রথমত হচ্ছে জব করতে পারছিলাম না, মাস্টার্স করতে পারছিলাম না, কোনো কিভাবে, মানে আমি পড়াশোনা করলাম কেন ঘরে বসে থাকছি, এগুলো নিয়ে চিন্তা করতে করতেই খুবই ডিপ্রেশনে যেতাম। আর এমনিতেও বাচ্চা হওয়ার পরে আমাদের মায়েদের একটা পোস্টপার্টাম ডিপ্রেশন থাকে, যার কারণে খুবই আপসেট থাকতাম। তখন কিন্তু অনলাইনে গাছ এত বেশি সেল হতো না, মেনলি কোভিডের পরে কিন্তু গাছের সেলিংটা খুব বেড়েছে অনলাইনে। এর আগে থেকে আমি গাছ কালেক্ট করতাম টুকটাক, এরপরে যখন কোভিডের সময় অনেক গাছ এরকম সবাই সেল করা শুরু করছে, তখন মানে এত বেশি গাছ কালেক্ট করেছি, তখন মনে হয়েছে যে না, টুকটাক আমিও সেল করতে পারি, যেহেতু আমার গাছ ভালো গ্রো করছে, আমি চারা করতে পারছি, তাহলে কেন আমি সেল করে আমার খরচটা করছি না। প্রথমে ক্যাকটাস দিয়ে শুরু করেছিলাম, তো ক্যাকটাসে যে ফুল আসে এটাই অনেকে জানতো না। তো আমার গাছে যখন ফুল আসতো, আমি বাসার সবাইকে নিয়ে নিয়ে হেঁটে হেঁটে দেখাতাম হাতে করে। হ্যাঁ, তারপরে সবাই ইন্সপায়ার করতো, মেইনলি হচ্ছে আমার ভাইয়া আমাকে খুব ইন্সপায়ার করতো। আস্তে আস্তে আমার হাজবেন্ড আমাকে ইন্সপায়ার করা শুরু করে। প্রথম ও একটু বিরক্ত হয় যে এত গাছ কিনতেছো, এত টাকা নষ্ট করতেছো, কি হবে এগুলো করে। কিন্তু আসলে এটা বুঝাতে পারতাম না যে এগুলো যে আমার ডিপ্রেশনটার জন্য কতটা মানে হেল্পফুল হচ্ছে। আমার মেয়েও ছোটবেলা থেকে দেখতাম যে ও খুব ফুল পছন্দ করে। হ্যাঁ, ও টুকটুক করে হাঁটতো আর হচ্ছে ফুল ছিঁড়ে ছিঁড়ে আমাকে দিত বা নিজে নিত, আর ফুলের সাথে ছবি তুলতো। তো এইগুলো হচ্ছে খুবই সুইট লাগতো আমার কাছে। আমার মেয়েকেও দেখলাম যে গাছের সাথে খুব মানে নিবিড়ভাবে জড়িয়ে গেছে। এটাও ওয়ান কাইন্ড অফ কচুরিপানা, এখানে মাছ আছে, আর এটা হচ্ছে শাপলা। এই যে শাপলার চারা হচ্ছে। হ্যাঁ, নর্মালি আমরা তো গ্রামে দেখি শাপলা বা পদ্ম কিভাবে ফুটে। শাপলা কিছু জাত আছে যেগুলোর জন্য খুব একটা মাটি দরকার হয় না, অল্প মাটিতে হয়ে যায়। পদ্ম সেম, যেহেতু অল্প মাটিতে হয়ে যায় আর একটু পানিটা বেশি লাগে শাপলার জন্য, সেহেতু আমি অ্যাকোয়ারিয়াম সেটআপটা এখানে বিল্ড আপ করে ফেলছি, যাতে মশার লার্ভা না হয়, সেজন্য মাছটা রাখা হয়েছে। এটা হচ্ছে আমার অর্কিড শেড। এখানে শেড দেওয়া কারণ হচ্ছে একেবারে প্রখর সানলাইটে এটা খুব ভালো হবে না, আর হচ্ছে এটা 50% ছায়া দিবে, যার কারণে এই শেডটা দেওয়া। অর্কিড মোটামুটি আপনার ছায়া পছন্দ করে 50%, আবার 50% হচ্ছে রোদও লাগে এদের জন্য। যখন আমি প্রথম কালেক্ট করি, তখন তো অর্কিডের অনেক দাম ছিল। আস্তে আস্তে কিন্তু ইম্পোর্টার বেড়ে যাওয়ার সাথে সাথে অর্কিডের দামটা একটু কমে আসতেছে, যার কারণে এখন যারা মিডল ক্লাস ফ্যামিলির আমরা, তারাও কিন্তু কিনতে পারছি। আমার কিনা এই পর্যন্ত আমি 3000 টাকার গাছও কিনেছি, একটা গাছের দামই, এর বেশি কখনো যায়নি। কারণ আমার কাছে মনে হয়েছে যদি মারা যায়, ভয় পেতাম আর কি। প্রথম দিকে এগুলো কালেক্ট করতে তো খুবই ভয় পেতাম। এরপরে আস্তে আস্তে এখন মোটামুটি কনফিডেন্ট যে না, মানে মারা যাবে না, মোটামুটি একটু যত্ন করলেই এগুলো বাঁচানো সম্ভব। আমাদের যারা মানে বাসার নেইবার যারা আছে, তারা অনেক আমাকে বলেছে যে আপনি তো আপনার বাচ্চার থেকেও গাছের যত্ন করেন বেশি। কিন্তু এটা তো কখনো সম্ভব না, একটা মা তো অবশ্যই তার বাচ্চার প্রতি কেয়ারফুল থাকেই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার বাচ্চাগুলার মতোই হচ্ছে আমার গাছগুলা। একটা গাছ ইম্পোর্ট করে আনলে কিন্তু আমাদের এনভায়রনমেন্টে স্যুট হতে এটা অনেক সময় লাগে। অনেকে সেই জিনিসটা অ্যাডজাস্ট না করেই গাছ সেল করা শুরু করে দেয়, যার কারণে যার হাতে গাছটা যাচ্ছে সে কিন্তু এটাকে এনভায়রনমেন্টের সাথে খাপ খাইয়ে গ্রো করতে তার খুব কষ্ট হয়ে যায়। আমি যখন এনে গাছগুলোকে বাংলাদেশের সাথে এনভায়রনমেন্টের সাথে যখন আমি এগুলোকে খাপ খাওয়াবো, তারপরে ওগুলো আস্তে আস্তে সেল করতে হয়, এনেই কিন্তু সাথে সাথে সেল করতে হয় না। এটা ভ্যান্ডা, এটা হচ্ছে ডেনড্রোবিয়াম। এই যে এটা ডেনড্রোবিয়াম, এটা একদম ছোট্ট একটা গাছে ফুল আসছে, ডিফারেন্ট টাইপের ফুল। এটা আমার শিপমেন্টে এবার প্রথম আসছে। এই ফুলটা দেখার জন্য তো আমার এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল। এই যে এই অর্কিডগুলোতে কিন্তু কোনোটাতেই মাটি ইউজ করা হয় নাই, মাটি ইউজ করাই যাবে না। এগুলোতে হচ্ছে আপনার কয়লা এবং নারকেলের ছোবড়া, ক্লে বল ইউজ করা হয়। এই যে ক্লে বলগুলো ইউজ করা হয়। অর্কিডটা তো পুরাই একবারে আমাদের গাছের থেকে ডিফারেন্ট, মানে আম গাছ বা বাগান বিলাস গাছের থেকে ডিফারেন্ট। এগুলো কাঠে সেট করা যাচ্ছে, গাছে সেট করা যাচ্ছে, কয়লায় সেট করা যাচ্ছে, লেকা বল এগুলোতে সেট করা যাচ্ছে। তো এটা ডিফারেন্ট দেখেই কিন্তু এটার প্রতি ইন্টারেস্ট আমার বেশি আসছে।